Ready guys, ready. Rolling camera. Action. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস ইট ফোকস। আজকে আমরা এসেছি চেটেবুটে ফুড ফেস্টিভ্যালে। সেটা আছে শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ারে। তারিখটা হচ্ছে 8 তারিখ থেকে শুরু হচ্ছে, যেটা আজকের ডেট 11 তারিখ পর্যন্ত চলছে। একদম কিন্তু মিস করবে না, আর এই ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে। লেটস গো। যেহেতু অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, আমরা আছি এখন সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এই সন্তোষ মিত্র স্কোয়ার হচ্ছে এমন একটা জায়গা সেন্ট্রাল কলকাতার মধ্যে। এখন যেটা বসেছে সেটা হচ্ছে সিজন 10 চেটেবুটে ফুড ফেস্টিভ্যাল। এটার মধ্যে আমরা একটুখানি অলরেডি স্টলগুলো চোখে দেখতে পেয়ে গেছি। এবার তোমাদেরকে হালকা হালকা দেখাই যে কি কি স্টল বসেছে, যতটুকু দেখানো যেতে পারে। এবার তোমরা আসো 8 থেকে 11 তারিখের মধ্যে, যে কোনো একটা দিন এসে খাবারগুলো ট্রাই করো। অনেক 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 স্টল বসে, মানে প্রচুর জায়গার খাবার একটা ছোট মাঠের মধ্যে সবকিছু পেতে পারো। লেটস গো, চলো দেখাই। যেহেতু ফুড ফেস্টিভ্যালে চলে এসেছি, অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। আর এই ফুড ফেস্টিভ্যালে আসা মানে একটা উইন্টার সিজন থাকছে। এই সিজনের মধ্যে পিঠে পুলি এইসব থাকবে না, সেটা হতেই পারে না। পিঠে পুলির কথা যখনই আসে, এই সব দোকান কিন্তু প্রত্যেকটা যে কোনো এই ওকেশন আসছে, সব কিছুর মধ্যে পিঠে পুলির দোকানটা থাকবেই। আর যখন পিঠে পুলি আসে এই সিজনে, অসাম লাগে। অলরেডি আমরা নিয়ে নিয়েছি নারকেলের এই পাটি সপ্তাহ, যেটা একদম সামনে থেকে তোমাদেরকে যদি দেখাই তাহলে একদম লোভনীয় আর দারুণ। সুন্দর, এরকম 2 পিস। আগের বারেও এসেছিলাম সিজন 9-এ, অলরেডি খেয়েছি পাটি সপ্তাহ, সেম অ্যাজ ইট ইজ, দারুণ খেতে। গরম গরম যখন বানিয়ে দেবে, আর এই শীতকাল, এই পাটি সপ্তাহ দুর্দান্ত লাগবে। একবার আসো, ট্রাই করো। এখানে এসে তারিখটা অলরেডি বারবার বলছি, 8 তারিখ থেকে 11 তারিখ অবধি ট্রাই করতে থাকো। একটুখানি চারিদিকটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে প্রথম তো খাবার দাবার দেখিয়ে দিয়েছি অলরেডি যে কি খেয়েছি। এবার সেকেন্ড হচ্ছে ফুড স্টল একটা পেয়েছি, সেটা হচ্ছে আমার খুব ফেভারিট, যেটা হচ্ছে সব জায়গাতে মোটামুটি অ্যাপ্রক্স দেখা যায়। এটা হচ্ছে বকখালি ফিশ সেন্টার। তো এখানের মধ্যে অনেক ভ্যারাইটিস খাবার দাবার আছে, ফিশের ওপর, চিকেনের ওপর অনেক কিছু আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারি, এখানের মধ্যে একটু সামনে এলে ভালো হয়। এখানের মধ্যে ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফিঙ্গার, ডায়মন্ড ফিশ, চিকেন কাটলেট, গন্ধরাজ, বাটারফ্রাই, অনেক কিছু, অনেক ভেরিয়েশন আছে। এর মধ্যে থেকে আমি ভাবছি যদি একটু এই ডায়মন্ড ফিশ ফ্রাইটা খাওয়া যায় তাহলে ভালো হয়। এনারা দাবি করছেন যে অরিজিনাল ভেটকি দিয়ে হয়। এবার খেয়ে সেটা বোঝা যাবে যে অরিজিনাল ভেটকি নাকি বাসা ভেটকি। আপাতত অর্ডার দিই, একটু ততক্ষণ সিনেমাটিক দেখো, তারপরে খাবার দাবার আসছি। লেটস গো। যেরকমটা বলেছিলাম, অলরেডি নিয়ে নিয়েছি ডায়মন্ড ফিশ ফ্রাই। ওনারা বলছে ভেটকি মাছ আদতেও দেখবো। এর সাথে দিয়েছে কাসুন্দি, আর এর সাথে দিয়েছে একটা টমেটো সস। ঠিক আছে, খুব সুন্দর। আর এটা সাইজটা যথেষ্ট ভালো, আর দাম নিয়েছে 120 টাকা। সুন্দর, একদম সামনে থেকে তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই, সুন্দর ফিশ ফ্রাই যেরকমটা বললাম। এই হচ্ছে সেই ফিশ ফ্রাই, যেটা অলরেডি তোমাদেরকে বারবার বলছি, ভেঙেও দেখিয়ে দিলাম। এবার থাকছে আমাদের খাবার পালা। একদম ফুললি ডিপ ফ্রাই করে দেওয়া আছে, দাম 120। যখন একটা সিম্পল কথা বলি, ভেটকি মাছ যেটা ওনারা বলছেন, মিথ্যে কথা বলছেন না। অলমোস্ট একটা এমন একটা ভেটকি দিয়েছে যেটা কলকাতা ভেটকি নামে আমরা পরিচিত। তো সেই হিসাবে টেস্টটা খারাপ লাগছে না। আর বাইরে শুধু একটাই প্রবলেম, একটু কোটিংটা যেটা আছে হালকা একটু বেশি আছে, কিন্তু টেস্ট যথেষ্ট ভালো আছে। এটা খেয়ে মনে হচ্ছে না আমি ভেটকি খাচ্ছি। এটা হতে পারে যে কলকাতা ভেটকি, কিন্তু সেটা ইটস ওকে, ভালো খেতে। আর এটার মধ্যে কাসুন্দি আছে হালকা, তার সাথে এই টমেটো সস দিয়েছে। আমি টমেটো সসটা খুব একটা সবসময় প্রেফার করি না। কাসুন্দি, তার সাথে এই ফিশ ফ্রাই। সামনে এত সুন্দর একটা সাউন্ড।
আমরা এখন ঘুরতে ঘুরতে আর একটা লোকেশন, থার্ড ফুড স্পট, সেটা হচ্ছে দেশি গ্রিল। তো এখানের মধ্যে অনেক ধরনের আমি দেখতে পাচ্ছি, যেমন চিকেন ভাপা, হাঁসের মাংস, চালের রুটি, তারপরে এখানে অনেক অনেক মানে কাবাবের অপশনগুলো আছে, এমনকি কুল্লার পিৎজা আছে, বহুত কিছু দেখছি। এবার দেখতে দেখতে ডিসাইড করি যে কি খাওয়া যেতে পারে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু সামনে আসে একবার দেখি। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি পেছনে দেখলাম কি বলতো, যে এই যে একটা বড় যে তাওয়া টাইপের রাখা, এখানে একটা চাপলি কাবাব হচ্ছে, মাটন চাপলি কাবাব আর চিকেন। এটা একটা ইন্টারেস্টিং, এখনো পর্যন্ত খুব একটা ট্রাই করা হয়নি চাপলি কাবাব, মাটন চাপলি কাবাব। তো দেখা যাক, যদি খেতে পারি আর দামটা যদি রিজনেবল হয় তাহলে খাওয়া যেতেই পারে। লেটস গো, দেখা যাক। যেরকমটা বলেছিলাম, এসেছি হচ্ছে দেশি গ্রিলে। আর এই একটা জিনিস ভালো দেখলাম, সেটা হচ্ছে অলরেডি বলে দিয়েছে চাপলি কাবাব। ওর থেকে একটুখানি যেটা বলা হয়, এরকম বেদানা হালকা দেওয়া আছে গার্নিশিং এর জন্য। আই ডোন্ট নো এই বেদানাটা কেন দেয়, হতে পারে দেয়। আর এখান থেকে হালকা স্যালাড আর গ্রিন চাটনি দিয়েছে। আমি নিয়েছি একটা মাটন চাপলি কাবাব আর একটা চিকেন। দেখতে প্রচন্ড লোভনীয়, বলে লাভ নেই। এই হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের চিকেন আর এইটা হচ্ছে মাটন। কেমন খেতে তোমাদেরকে বারবার বলছি, একবার আসো, একবার ট্রাই করো, তাহলে কিন্তু মজা নেই। এই হচ্ছে চাপলি কাবাব, এই হচ্ছে এর সাথে গ্রিন চাটনি, হ্যাঁ, আর এর সাথে থাকবে হালকা একটু স্যালাড, না হলে জমবে না ব্যাপারটা। ব্যাস, চাপলি কাবাব। ইন্টারেস্টিং, মানে নর্মাল যেরকম না, এইটা কিরকম লাগছে। কোনো সময় যদি দেখো যে শিক কাবাব খাই আমরা, যেরকম মাটন শিক কাবাব সামথিং, টেস্টটা কিন্তু সিমিলার। এটা শুধু কি চাপলি জাস্ট চ্যাপটা করে একটা গোল ফরম্যাটে বানিয়ে দিচ্ছে, আর ওটা হচ্ছে শিকের মতো হালকা কিছু একটু মশলার 19-20, খুব একটা লাগছে না। ভালো দেখো। বহুত কিছু খাবার দাবার বসেছে, বারবার ট্রাই করার চেষ্টা করছি। অলরেডি 3 ধরনের খাবার আমি ট্রাই করে নিয়েছি, যেগুলো আমার খুব ফেভারিট। আরো খাবার দাবার খুঁজছি, মিষ্টি থেকে শুরু করে আরো অনেক কিছু আছে, আরো খুঁজি কি কি খাওয়া যেতে পারে, দেখি, তারপরে তোমাদের সাথে আসছি। আপাতত চলো একটু খাবার দাবার দেখা যাক। একটা দোকান দেখলাম, সেটা হচ্ছে হট কম্বো আইটেম। প্রচুর কিছু আছে, কড়াইশুটির কচুরি, পোলাওয়ের সঙ্গে মটন কষা। আজকে বললো মটন কষাটা নেই, যতটুকু শুনলাম। কম্বো আইটেম প্রচুর কিছু আছে, চিকেন কষা, ব্যাম্বু বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কিছু আছে। আমি এটা ট্রাই করি, একটা কাজ করি, একটু সামনে আসো। এখানে আছে চিকেন কষা, এখানে আছে চিকেন কষা, আর এর সাথে নিচ্ছি আমি বাসন্তী পোলাও। দারুণ লাগছে, আরো অনেক 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 অপশন আছে, ট্রাই করতে পারো। আমার খুব ইচ্ছা হচ্ছিল, যখন থেকে ঢুকেছি চেটেপুটে ফুড ফেস্টিভ্যালে, ভাবলাম একটু যদি বাসন্তী পোলাও হয় আর চিকেন কষায় না, ব্যাপারটা জমে যায়। অনেক কিছু খেলাম, খাবার পরে অ্যাটলিস্ট আমি পেয়ে গেছি এই বাসন্তী পোলাও, তার সাথে চিকেন কষা। চিকেন কষাটা আমি জানি ভালো মতো প্রচুর পরিমাণে রং মেশানো আছে, দেখেই বোঝা যাচ্ছে। তার সাথে পুরোপুরি তেল। আমি বললাম যে একটু তেল কম হলে অসুবিধাটা কোথায় ছিল। তার সাথে হিউজ কোয়ান্টিটিতে বাসন্তী পোলাও, যার এটার দাম নিয়েছে 120 টাকা। কোনো অপশান নেই, এরম ভাবেই খেতে হবে। হালকা এরকম বাসন্তী পোলাও আর চিকেন কষা। লেটস গো। একটা কথা বলবো, বাসন্তী পোলাওয়ের টু খাওয়ার টেস্ট একদম যেরকম হওয়া উচিত। গোবিন্দভোগ চাল দিয়ে করেনি ঠিকই, দেরাদুন চাল দেওয়া, তা সত্ত্বেও ভালো লাগছে। আর যে চিকেনটা আছে একটু হার্ড, হালকা হার্ড আছে, কিন্তু অ্যাডজাস্টেবল। একদম নয় যে আমি ছিঁড়তে পারবো না। যদি 100% চিকেন নরম হওয়ার কথা, সেখানে 90% আছে। সেই দিক থেকে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু ভালো খেতে। ইয়ার কি মারছি না, টু খাওয়ার খেতে লাগছে। তোমরা আসো,
এসে কেট ফ্রাই করো। এবার আমি যতটুকু বলবো যে এখানে প্রাইসগুলো যত আছে না সব কিছুই কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি, যে সেটা কিন্তু নয়। সবকটির দাম যা দেখছি 120, 250 এক্সপেন্সিভ। তো সেই হিসাবে একটু ভেবেচিন্তে এসে খাওয়া দাওয়া করাটা উচিত। এবার যদি তোমাদের যদি মনে হয় যে প্রাইস তোমাদের ঠিক লাগছে তাহলে এসে খাওয়া, যদি মনে হয় যে প্রাইস ঠিক লাগছে না তাহলে দরকার নেই আসার ভাই, সিম্পল ব্যাপার। সবার শেষে একটা কথাই বলবো, মোটামুটি পুরো একদম চত্বরটা দেখলাম, কি কি খাবার খেলাম সেগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল যদি কিছু খেতে হয় সেটা মিষ্টি মুখ দিয়ে শেষ করলে তাহলে আর এক্সট্রা কিছু বলারই থাকে না। পাশেই দোকান আছে নলিন চন্দ্র দাস, যেটা বলতে চাইছে 200 বছর পুরনো। তো এখান থেকে যেহেতু একটা উইন্টার সিজন, একটু নলেন গুড়ের রসগোল্লা গেলে ব্যাপারটা পুরো জমে যায়। লাস্ট শেষ করব 5 নম্বর ফুড স্পট নলিন চন্দ্র দাস দিয়ে, রসগোল্লা দিয়ে। অলরেডি আমরা পেয়ে গেছি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল স্পট থেকে বা ফুড স্পট থেকে, সেটা হচ্ছে এরকম নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের থেকে এরকম নলেন গুড়ের রসগোল্লা। এক একটা পিস নিল 20 টাকা। বেসিক্যালি দোকানে কিরকম বলো তো 15 আর 10 টাকায় পাওয়া যায়, যেহেতু ফুড ফেস্টিভ্যালে এনারা সার্ভ করছে তাই জন্য 20 টাকা করে নিচ্ছে। সুন্দর আর একদম পুরো দেখতে পারো একদম নলেন গুড়, দারুণ। এই হচ্ছে একদম পুরো দারুণ। এইটার ব্যাপারে ডিসক্রাইব করে লাভ নেই কেমন কি খেতে না খেতে, উইন্টার সিজন দারুণ খেতে লাগে, ব্যাস এইটুকুই। শুধু একটাই প্রবলেম, বিশ্বাস করো যদি গরম হতো না ব্যাপারটা পুরো জমে যেত, তুফর খেতে তুফর। পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই বলো, খুব বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা। আচ্ছা,